আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি দুটি আরসি, দুটি বাটি আর দুটি ছোট্ট পাইপ দিয়ে এই ফুলদানি দুটো কিভাবে বানালাম আপনাদেরকে দেখাবো। দেখেন, শুধু সাদা রং করেছি, তাতেই কত সুন্দর লাগতেছে। এর সাথে আপনার পরিত্যক্ত কাগজ আর ভাতের মাড় অথবা আটা দিয়ে হালুয়া রান্না করে এই ফুলদানিগুলো বানানো যায়। সুন্দর সুন্দর ফুলদানি। এখানে দেখেন কার্টনের কাগজ নিলাম আর একটু আটা দিয়ে হালুয়া রান্না করে এই যে কাগজ গুললাম। আর দুটি আরসি নিলাম। দুটি আরসিতে যেভাবে আমি একটু ছোট প্লাস্টিকের বোতল কেটে নিচের টুকু জোড়া দিলাম। এখন আমি ছোট্ট একটা বাটি নিছি উপরের টুকু জোড়া দেওয়ার জন্য। এই উপরে একটু কাগজ লাগিয়ে রাখলাম। ওইটুকু শুকানোর পরে এই যে বাটিটাও শুকানোর পরে এখন আমি এটার সাথে জয়েন করব। এই জয়েন করে দিলাম। দেখেন, উপরে একটু গলা দেওয়ার জন্য একটু কাগজ লাগিয়ে নিলাম। এখানে পাইপ জয়েন করব, তো এই পাইপ জয়েন করে নিলাম। দেখেন, এইভাবে অল্প অল্প করে কাগজ লাগিয়ে এটুকু শুকানোর পরে আবার উপরের সাইডে কাগজ লাগাচ্ছি। এক সাইড শুকানোর পরে আরেক সাইডে কাগজ লাগাইতে হয়। এই ফুলদানিগুলোর এ হলো কাগজ শুকানোর পরে আবার কাগজ লাগাইতে হয়। দেখেন, শুকানোর পরে আবার গলাতে ডিজাইন করতেছি। অল্প একটু কাগজ লাগিয়ে গলাটার একটু সাইজ করতেছি। দেখেন, এখন ফিনিশিং এর কাগজ দিয়ে গলা ফিনিশিং দিচ্ছি। অল্প অল্প করে কাগজ লাগিয়ে সাইজ মতো দেখেন, এক সমান কাগজ লাগাতে হবে। কোনো সাইডে কম বেশি হলে উঁচা নিচা হয়ে যাবে, তেরা বেড়া হবে। এই দেখেন, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এভাবে দিচ্ছি। এখন নিচের সাইডে উপরের সাইড শুকানোর পরে যাতে ধরার সুবিধা হয়, এখন নিচের সাইডে ফিনিশিং দিচ্ছি। দেখেন, উপরের সাইডে ধরে নিচের সাইডে কাগজ লাগাচ্ছি। মাঝখানে পেটের দিক দিয়ে সমান করে লাগাতে হবে, সুন্দর যাতে সুন্দর এক সমান থাকে। উপরের সাইড নিচের সাইড মিল রেখে লাগাতে হবে, এক মিলে কাগজ লাগাতে হবে। এখন নিচে কিভাবে লাগাচ্ছি আপনারা একটু দেখেন। এগুলা ফুলদানি অনেক মজবুত হয়, শক্ত হয়। এখন আমি ওই যে পাথর দিয়ে ফিনিশিং এর এটা ডলবো। এখন বানানোর পরে দেখলাম যে উপরের সাইডটা একটু নিচের সাইডের তুলনায় উপরের সাইডটা গলাটা একটু ছোট হয়ে গেছে, আমার কাছে ভালো লাগতেছে না। এখন আমি আবার এই উপরের সাইডে কাগজ লাগাচ্ছি।
গলাটা আর একটু বড় দিতেছি, নিচের সাইডে মিল রেখে, না হলে আমার ফুলদানি বানানো হয়ে গেছিল। এখন আমি একটু সুন্দরের জন্য আবার কাগজ লাগাচ্ছি। দেখেন, আর একটু সুন্দর করার জন্য আবার কাগজ লাগাচ্ছি। অল্প অল্প করে নিচের সাইডে, একদম নিচের সাইডে মিল রেখে কাগজ লাগাতে হবে। এই দেখেন, এইভাবে আস্তে আস্তে করে। এই ফুলদানির ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, অনেক সময় লাগে। দেখেন, যেভাবে আমি কাগজ লাগিয়ে উপরে সুন্দর করে আবার করে নেব, ডিজাইন করে নেব। দেখেন, গলার ডিজাইনটা এক মিল রাখতেছি। এখন শেষ। এখানে যে শিরিষ কাগজ নিলাম, শিরিষ কাগজ নিয়ে ডলবো। কাগজ নিয়ে একটু ডলে উপরে যাতে একটু আগলা কাগজ টাগজ লেগে থাকলে ওইটা পরে যাবে। দুইটা ফুলদানি শিরিষ কাগজটা ডলে পরে একটা বিজা ন্যাকড়া দিয়ে মুছে তারপর আপনার ওই সাদা প্লাস্টিক রং করব। এই দেখেন, এখানে রং নিতেছি। এই প্লাস্টিক রং, এটা ডিস্টেম্বার, এটার সাথে পানি মিশিয়ে হাতেই দিই আমি। প্রথম ব্রাশে দিতাম, এখন হাতেই দিই। হাতে দিলেই ভালো হয়। দেখেন, পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবার পানি দিতেছি। এখন পেটের দিক দিয়ে আগে লাগাইয়া এটা আবার সাথে সাথে শুকায় যায়, দেওয়ার সাথে সাথেই শুকায় যায়। এই দেখেন, কোনো কিছু বাকি রাখি নাই, সম্পূর্ণ দেখাচ্ছি আমি। ফুলদানিতে কিসের পরে কি লাগাচ্ছি সব দেখাচ্ছি। পেটের টুকু শুকালে পরে যে উপরে গলাতে আর নিচের সাইড দুটোই লাগাবো। এই 5 মিনিট 10 মিনিটই শুকায় যায়, সময় লাগে না। একটু কষ্ট হয়ে এক হাতে যায়, সব সময় এক হাতের উপরে থাকে, প্রেশার থাকে।